হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখো এখন সকাল 7টা মতো বাজে, আর আজকে হচ্ছে শুক্রবার। সকাল হয়ে গেছে, 7টা মতো বাজে, আর আমি চলে এসেছি বাসি কাজকর্ম সারতে। তো চলো আমি বাসি কাজকর্মগুলো সারি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো কি বলো তো, আমার একটা কথা বলার ছিল যে আজকাল না মানে চেনা মানুষের থেকে অচেনা মানুষের ভিড় দেখছি বেশি। কারণ চেনা মানুষেরা আমার ভিডিও দেখে, কিন্তু কমেন্ট করার সময় না আর কেউ কমেন্ট করতে চায় না। তো আমি তো বুঝতে পারি অনেকেই হয়তো আমার ভিডিও দেখে, অনেকে স্কিপও করে যায় যাদের ভালো লাগে না। তো আর যারা অচেনা মানুষ আছে তারা দেখি সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকে। তো চেনা মানুষ বলতে আমার আত্মীয় স্বজনেরা, আমার বন্ধু বান্ধবেরা, তারপরে আরও অনেকেই আছে আমার গ্রামের মানুষেরা। তারা অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট আর করে না। কেন জানি না, তাদের কি মনে হয় একটা কমেন্ট করতে হলে কি এত বাধে তাও জানি না। কিন্তু অনেকেই যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মানে অনেকটা জুড়ে আর কি। মানে তাদের একটা কমেন্টে আমি অনেকটা ইন্সপিরেশন পাই আরও এগিয়ে যাওয়ার। তো যারা আমাকে কমেন্ট করেও না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। তো একদিন হয়তো তারাও কমেন্ট করে লিখবে যে কেমন লাগছে তাদের। মুড়ি দেওয়া হয়েছে বলে গলুর অবস্থাটা দেখো। ম্যাগি চাই, ম্যাগি চাই, ম্যাগি খাবে। আমি হোমওয়ার্ক করবই না। ও মুড়ি দিয়েছি বলে হোমওয়ার্কও করবে না। মুড়ি খাচ্ছে তখন। না, সব কিছু ভিডিও করতে হবে, তারপরে মানে তোর মুড়ি খাওয়াটা লোককে দেখায়, মুড়ি খেতে। তারাও হয়তো কোনো দিন না কোনো দিন আমাকে লিখবে যে আমার কেমন লাগছে, বা আমিও নিজেকে যেমন চ্যালেঞ্জ রেখেছি যে নিজেকে সোশ্যাল মিডিয়াতে একটা প্রতিষ্ঠিত করার। তো তখন সেদিন হয়তো তারা লিখবে যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। তো কি বলতো, একটা ভিডিওতে একটা কমেন্ট করলে কিন্তু কিছুই যায় আসে না, কিন্তু তারা করবে না। তো যাই হোক, বাদ দাও এসব কথা। তো এখন দেখো আমি বেরিয়ে পড়েছি, বিকাল 4:30 মতো বাজে, আর আমি গোলুকে নিয়ে ডান্স ক্লাসে বেরিয়ে পড়েছি। তো ওকে না আজকে এত গরমের কারণে ডান্স ক্লাসের মানে ড্রেসটা আর পরাইনি। তো স্যার ম্যামরাও বারণ করেন যে এত গরমে পরানোর দরকার নেই, আর গরমটা একটু কমলে তারপর আবার পরিয়ে নিয়ে আসবেন। তো চলো ওকে এখন নিয়ে যাব। আর এই কদিন না পরপরই শেখাবেন, কারণ এখানে শীতলা ষষ্ঠীর পুজো আছে রবিবার দিন। তো রবিবার দিন ওই শীতলা ষষ্ঠীর পুজোর কারণে ওদের একটা ডান্স প্রোগ্রামেরও হওয়ার কথা আছে। তো সেই কারণে এই কদিন এখন পরপরই আর কি মানে রিহার্সাল চলবে। তো আর যেদিন তো মানে ডান্স ক্লাসের প্রোগ্রামটা হবে, তো সেই দিন তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব যে কী প্রোগ্রাম করলো না করলো। তো প্রোগ্রামের জন্য অনেক কিছু কেনাকাটাও বাকি আছে, সেগুলোও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আজকে ওকে এখন নিয়ে যাব। আর ওরা কী গানে কী কীভাবে রিহার্সাল করে সেগুলো যদি তোমরা দেখতে চাও তো আমাকে জানিও কমেন্টে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা মানে ডান্স ক্লাস থেকে ফিরছি আর কি। আর ওদের যে ড্রেসটা পরে প্রোগ্রাম হবে সেটা এবারে মানে নিজেদেরকেই আর কি কিনতে বলেছিলেন ম্যাম। তো দেখো আমি এখন কিনেও নিয়েছি, ওর উপরের টপটা পেয়েছি কিন্তু নিচের প্যান্টটা আর পাওয়া যায়নি। আর ওর বাবারও আসতে আজকে অনেকটাই লেট হয়েছিল, তো আমাদের আশেপাশের দোকানগুলোতে আর পাওয়া যায়নি। তো তারপর এসে দেখো গলুর খিদে পেয়ে গেছে, কারণ ডান্স ক্লাসে তো আর বসে থাকতে পারে না, তো ওখানে অনেকটাই পরিশ্রম হয়ে যায়। তো এসে দেখো ও খিদে পেয়ে গেছে, আর ওকে এখন ঝালমুড়ির মতো বানিয়েও দিয়েছি। তো এখন দুজন মিলে খেয়ে নিচ্ছি। আর ওর বাবা এখনও না আসেননি, তো সেই কারণে আমরা দুজনাই আর কি খাচ্ছি। তো ওর বাবা এলে তারপর দেখি যদি প্যান্টটা কিনতে যাওয়া যায়। তো দেখা যাক কী হয়। তো দেখো এখন ওর বাবা এসেও গেছে। তো আসার সময় একটা আইসক্রিম এনেছিল, তোর বাবা আস্তে আস্তে প্রায় 8টা মতো বেজে গেছে। তাই ভাবলাম আজকে আর প্যান্টটা আর কিনতে যেয়ে লাভ নেই, কারণ 8টা বেজেও গেছে, দূরের দোকানগুলোতে হয়তো আর যাওয়াও যাবে না। তো অনেকটাই রাত হয়ে গেছে, তো শনিবারের মধ্যে আমরা প্যান্টটা কিনে নেব, কারণ রবিবার সকালে আবার ওদের ডান্সের রিহার্সাল আছে 7টা থেকে।
তো শনিবারের মধ্যে কিনে আর রবিবারে ম্যামকে দেখাতেও হবে, কারণ এবারে তো আলাদা আলাদা ড্রেস, আর সেই কারণে ম্যাম বলেছেন যে রবিবারে আমাদেরকে একবার দেখিয়ে নেবে, তো সেই কারণে দেখাতেও হবে। তো দেখো আমি এবার রাতের খাবার নিয়েও এসে গেছি। তো রাতে পটল আলু ভাজা রুটি করেছিলাম, আর গোলুর পটল আলু ভাজা পছন্দ নয় বলে ওকে পটল ভেজে দিয়েছিলাম আর ছাতু মেখে দিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত।